নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। তুমি মহিলা, কিচ্ছু বোঝো না, চুপচাপ আমার কথা শোনো। নারী বিদ্বেষী মন্তব্য করে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মেজাজ হারিয়ে আরজেডির মহিলা বিধায়ক রেখা দেবীকে বিতর্কিত মন্তব্য নীতিশের। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে অনেক শিবির থেকেই প্রস্তাব এসেছে। বিভিন্ন সময় বিজেপির ভিতরেও এমন দাবি উঠেছে, তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলেই বারংবার জানিয়েছে পদ্ম শিবির। এবার রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার এ নিয়ে একটি প্রস্তাবও তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির অনেক মিলের দাবি জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলেও লিখেছেন সুকান্ত। গন্ডাছড়ায় যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ না যাওয়ায় প্রশ্ন তুলল আমরা বাঙালি সংগঠন। রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেছেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। পাশাপাশি তাদের অভিযোগ, আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের আগরতলার কর্মসূচি বাতিল করিয়েছে প্রশাসন। এমনকি রাজভবন থেকেও সাংবাদিক সম্মেলনে অনুমতি পাননি তারা। গন্ডাছড়ায় যেতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, তাহলে কি কিছু লুকোতে চাইছে সরকার? প্রশ্ন আমরা বাঙালির। বাইরের ঘটনাকে কেন্দ্র করে উমাকান্ত বাংলা একাডেমি স্কুলে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত 4 থেকে 5 জন ছাত্র। জানা গেছে নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষের সময় কিছু বহিরাগত সেখানে ঢুকে পড়ে এবং তাতেই বিপত্তি বাড়ে। ঘটনাস্থলে যান পশ্চিম থানার পুলিশ এবং আধা সামরিক বাহিনী। নবম শ্রেণীর ছাত্রী মন্দিরা দেবনাথ জটিল রোগে আক্রান্ত হওয়ায় শ্রমজীবী বাবা মা বর্তমানে অসহায় হয়ে অর্থ জোগাড়ের জন্য ছুটে বেড়াচ্ছেন দৌড়ে দৌড়ে। তাদের আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় তার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন অসহায় বাবা মা। বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ রাঙামুড়া গ্রামের ঘটনা। ভূমিকম্প ছাড়াই মহাপ্রলয় সিকিমে। বর্ষার ধসের কারণে ভেঙেছে বাড়ি, রাস্তাঘাট ধ্বংস হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, জনজীবন বিপর্যস্ত হয়ে পর্যটক শূন্য সিকিম। গ্রামীণ এলাকার মানুষ তাদের মৌলিক অধিকার 100% পেয়েছে, তাই বিজেপির পক্ষেই হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ঘর ঘর অভিযানে গিয়ে দাবি জেলা পরিষদ প্রার্থী বিশ্বজিৎ ঘোষের। কদমতলা ব্লক এলাকার প্রতিটি ওয়ার্ড এলাকায় বিরোধীদের এক প্রকার কোণঠাসা করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ। বুধবার বিভিন্ন এলাকা ঘুরে তার দাবি নির্বাচনের ফল তাদের পক্ষেই যাবে। বিভিন্ন সমস্যার সম্মুখীন এমবিবি কলেজের কোয়ার্টারে কমপ্লেক্সবাসীরা। জরাজীর্ণ অবস্থায় থাকা কমপ্লেক্সে জলের সরবরাহ নেই। কলেজ প্রিন্সিপালকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা। শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে মহারানী তুলসীবতী স্কুলের ন্যাশনাল এডুকেশন পলিসির 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে 7 দিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক নন্দন সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের অংশ হিসেবে এক পেড় মা কে নাম বৃক্ষরোপণের আয়োজন করা হয়। আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের 65টি আসনের মধ্যে 24টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি প্রার্থীরা। বাকি 41টি আসনের মধ্যে বিজেপি 41টি আসনে, সিপিআইএম 32টি আসনে, ত্রিপুরা মথা 13টি আসনে, কংগ্রেস 3টি আসনে এবং নির্দল প্রার্থী রয়েছে 1টি আসনে, জানিয়েছেন আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেব বর্মা। তিনি আরো জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অশান্তির জেরে রাজ্যের সীমানা সিল করে দেওয়ার কথা বলেছিল প্রশাসন। কড়া নিরাপত্তার কথা বললেও বেআইনি অনুপ্রবেশ থামছে না। আগরতলা রেল স্টেশনে মঙ্গলবার 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে।
প্রয়াত হলেন প্রবীণ বিজেপি নেতা রসিক রঞ্জন গোস্বামী। মঙ্গলবার রাত 8টায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি অবিভক্ত উত্তর জেলা 3 বারের জেলা সভাপতি ছিলেন। বিজেপি কার্যালয়ে তার মরদেহে দলীয় পতাকা এবং পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা। শিক্ষা সপ্তাহ উপলক্ষে ড্রাগ বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার সবকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বুজজং বয়েজ স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। উপস্থিত ছিলেন অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। খোয়াইতে লালদুর্গ ভেঙে চুরমার করে দিতে ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থীরা। বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির 13 নম্বর বিজেপি মনোনীত প্রার্থী তাপস কান্তি দাসের সমর্থনে ধলাবিল গাঁওসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি পালন করা হয়। মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙাছড়া থেকে পূর্ব নয়াবাদী হয়ে রানীর বাজার জিরানিয়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে, ফলে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কাজকর্ম। এলাকাবাসীর দাবি বিধায়িকা এই বেহাল রাস্তার অবস্থা দেখে সংস্কার করার উদ্যোগ নিন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বাজেট পেশ করার পর থেকে বিরোধীরা একের পর এক ভাবে সমালোচনা করে যাচ্ছেন। যেভাবে বাংলা সহ একাধিক রাজ্যকে বঞ্চনা করে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলো। এইসবের মধ্যে বুধবার সকালে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া শিবিরের নেতাদের। স্লোগান উঠতে থাকে, লজ্জার জনবিরোধী বাজেট। বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। এর মধ্যেই বুধবার সকালে সংসদের বাইরে একযোগে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের নেতারা। তার জবাবেই রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করলেন, কোন রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে। শীঘ্রই দিল্লি অভিযান করবেন কৃষকরা। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এমনটাই জানিয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষক আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাছ থেকে সময় চাওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মোদীর সঙ্গে বৈঠকে মমতা রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হবেন। এখন দেখা শনিবার নীতি আয়োগের বৈঠকের আগে মোদী মমতাকে সময় দেন কিনা। 24 ঘন্টায় জম্মু এবং কাশ্মীরে এখনো পর্যন্ত 2টি এনকাউন্টারের ঘটনায় একজন জঙ্গি নিকেশ হয়েছে। শহীদ হয়েছেন এক জওয়ান, আহত হয়েছেন একজন। কুপওয়ারায় অব্যাহত অভিযান। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পুরোদস্তু ট্যাঙ্ক বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে চীনা সেনা। এই উদ্দেশ্যে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশকে জুড়ে তৈরি করা হচ্ছে পাকাপোক্ত কংক্রিটের সেতু। চীনা পিপলস লিবারেশন আর্মির সেই নির্মীয়মান সেতুর উপগ্রহ চিত্র সামনে আসতেই নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য
নিয়ে উষ্মা প্রকাশ করলো শেখ হাসিনার সরকার। এমনকি ভারত সরকারকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। বাংলাদেশ সরকারের দাবি, মমতার কথায় বিভ্রান্তি তৈরি হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি এও জানান, এই ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে। কোটা সংস্কারের পক্ষেই রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তবে আন্দোলন এখনো দমেনি। এর মধ্যেই প্রতিবাদের আঁচ ছড়াচ্ছে বাংলাদেশের বাইরেও। একাধিক দেশে প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদে সামিল হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশ, সংযুক্ত আরব আমির শাহিদে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করতে নেমে লম্বা সময়ের জন্য জেলে গিয়েছেন 57 জন প্রবাসী বাংলাদেশি। আবারও নেপালে বিমান দুর্ঘটনা। বুধবার সূর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়ে থেকে পিছলে গোত্তা খেয়ে পড়ে। বিমানটিতে 19 জন যাত্রী এবং ক্রু ছিলেন। একমাত্র পাইলট বাদে সকলেরই মৃত্যু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 3000 নৃত্যশিল্পী অংশ নেবেন বলে জানিয়েছেন অলিম্পিক্সের উদ্যোক্তারা। তাদের মধ্যে এসএফএসিজিটি সংগঠনের 300 নৃত্যশিল্পী ধর্মঘট শুরু করেছেন। বেতনে অসাম্যের দাবি তুলেছেন তারা। তাদের দাবি, অলিম্পিক্সের দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং পুর কর্মীদের 1,72,000 টাকা বেতন হিসেবে দেওয়া হচ্ছে, অথচ উদ্বোধনের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। এই অসাম্যের প্রতিবাদ হিসেবে ধর্মঘট শুরু করেছেন তারা। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।